আমাদের আওয়াজ যেন ফিলিস্তিনে পৌঁছে যায়, গাজায় যেন পৌঁছে যায়, ইন্ডিয়ায় যেন পৌঁছে যায়। আমাদের কারণেই তো আজ মুসলমানেরা মার খায়, আমাদের কারণেই তো আজ মুসলমানেরা লাঞ্ছিত হচ্ছে। কারণ এ জাতি যে বীরের জাতি এটা ভুলে গেছে। কথা কয় না, কথা কয় না। মুসলমানের ইতিহাস তো 313 জনের ইতিহাস, মুসলমানের ইতিহাস তো বদরের ইতিহাস। আজ ফিলিস্তিন তথা গাজার ভিতরে আবার আপনার মতো এমন মুসলিম তাওহীদি জনতাকে কিভাবে হত্যা করা হচ্ছে আপনারা জানেন? মায়ের গর্ভের সন্তান পর্যন্ত তারা খালাস করে ফুটবলের মতো ছড়ায় ছড়ায় হত্যা করছে। মায়ের কোল থেকে 2 মাস 3 মাস 5 মাসের শিশু বাচ্চাগুলোকে কেড়ে নিয়ে গুলি করে মারছে। এরপরেও গোটা পৃথিবীর মুসলমানেরা তাকিয়ে আছে। আজ যদি মুসলমানেরা তারা ভুলে না যেত, এরা বদরের ইতিহাস রচনাকারী ইতিহাস রচনা করবে, তাহলে বাংলাদেশ থেকে শুরু করে আমেরিকা বলেন, ফিলিস্তিন বলেন, মায়ানমার বলেন, ভারত বলেন, গোটা বিশ্বের লাল চামড়াওয়ালা ইহুদি খ্রিস্টানের দালালেরা মুসলমানদের সাথে বড় গলায় কথা বলতেও হিসাব করতে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? আজ ফিলিস্তিনের কি অবস্থা, গাজার কি অবস্থা আপনারা জানেন। ওই লাল চামড়াওয়ালা ইহুদি খ্রিস্টানের দালালেরা গাজা নামক জায়গাটাকে ওই দেশ থেকে মিশিয়ে দিতে চেয়েছে। আমার রব্বি কারীম বাংলাদেশ থেকে ইঞ্চি ইঞ্চি যেখানেই তাকা বাংলাদেশ সহ গোটা পৃথিবীকে গাজায় পরিণত করেছে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরাও দাবি করি আমরা গাজার মানুষ, আমরাও দাবি করি আমরাও সেই ফিলিস্তিন, আমরাও দাবি করি আমরা মুসলমান। গোটা পৃথিবীতে তাদের পক্ষে মানুষ দাঁড়িয়ে গেছে। ও বাংলার তাওহীদি জনতা, আপনাদেরকে জানায় দিতে চাই, শুধু ফিলিস্তিনের ইতিহাস নয়, আপনারাও যদি কথা না বলেন, আপনার পার্শ্ববর্তী দেশ তথা ভারত এও নব্য ফিলিস্তিন, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? শুধু তাদের ইতিহাস পড়বেন আর মোবাইলে দেখবেন আর মনের ভিতরে এমন করে কিছু নিয়ে কুটকুট করে হাসবেন, তাহলে আমার মনে হয় আগামীতে ওই ফিলিস্তিনের মতো গাজার মতো আপনিও ভারত আর ইন্ডিয়ার কাছে ফেসে যাবেন। এজন্য আমাদেরকে কথা বলতে হবে। আজ ভারতের ভিতরে ওই নব্য ফিলিস্তিন, ওই নতুন বেঈমানেরা ভারতের ভিতরে মুসলমান গোশত কুড়াই করে যাওয়ার কারণে রাস্তার ভিতরে পিটায় হত্যা করেছে। এই ইতিহাস আপনারা জানেন কিনা? একটু জোরে বলেন জানেন কিনা? মসজিদ ভাঙছে, মাদ্রাসাগুলিকে ভাঙছে, তালাবদ্ধ করছে, মুসলমানের নারীগুলোকে তারা হোলি খেলার নামে রাস্তার ভিতরে উলঙ্গ করে তাদেরকে ধর্ষণ করছে। স্পষ্ট ভাষায় জানায় দিতে চাই, অচিরেই যদি বন্ধ না করা হয়, বাংলার তাওহীদি জনতা ওই লাল চামড়াওয়ালা ভারতের দালালদেরকে টাক ভাঙ্গা জবাব দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটা রাষ্ট্র হতে পারে, তবে বাংলাদেশকে আমি বলি এটা হলো বারুদ। কথা বলে না কেন? এটা হলো সরিষার মতো। ভারতকে তোমরা দেখে মনে করেছো বড়, আমেরিকাকে তোমরা দেখে মনে করেছো বড়, আর আমি তো ছোট্ট বাংলাদেশ, আমি কি করব? তাই ভারতকে বন্ধু বানাইতে চাচ্ছে অনেক। বিগত দিনের জালেমের বন্ধুরা, ওই গালেম সরকারের যারা 5-4টা গোলাম ছিল, তারা বলে ভারতের সাথে আমাদেরকে ভালো ব্যবহার করে থাকতে হবে, অন্যথায় আমাদের উপরে অমুক আসতে পারে তমুক আসতে পারে। আমি বলি না, এটা মুসলমানের কথা হতে পারে না। আমরা হলাম সরিষা, ভারত কুমড়ার মতো। এ যতই বড় হোক, সরিষা ছোট হলেও তেল পাওয়া যায়, কুমড়া বড় হলেও কুমড়াতে কোনো তেল আছে? একটু জোরে বলেন, আরো জোরে বলেন, তেল আছে। মুসলমানেরা ভয় পেলে চলবে না। এদেশের জালেম সরকার যখন বড় বড় গলায় কথা বলেছে, ওলামা ইকরামদেরকে যখন বন্দিশালায় বন্দি করতে চেয়েছে, যাদেরকে জালেম কিছুই মনে করেনি, বাংলার ছোট্ট ছোট্ট যুবক পোলাপান, স্কুল কলেজের ছাত্র আর মাদ্রাসার ছাত্ররাই তার দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? অনেকেই বলে শুধু আমরা করেছি, মাদ্রাসার হুজুরেরা কি করেছে? এ বেটা, তুমি যদি করো 1 ভাগ, হুজুরেরা করেছে 10 ভাগ, কারণ তুমি তো কোটা সংস্কারের আন্দোলনে নেমেছো। অথচ এদেশের কওমি মাদ্রাসার ছাত্র জনতা, আমি হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, আমি তো বলছি যতই বড় মাদ্রাসায় পড়ি, আমাদের কোনো সার্টিফিকেট নাই যে সার্টিফিকেট দিয়ে আমি আরবি হব, উকিল হব, জজ হব, মিনিস্টার হব। তার মানে মাদ্রাসার ছাত্ররা, এদের কোনো
সার্টিফিকেট নাই, চাকরির আশা নাই, এরা ময়দানে নেমেছে মানে এদের অন্তরে তোদের চেয়ে 10 গুণ দেশপ্রেম বেশি আছে বিধায় এরাও তোমাদের সাথে নেমেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাই ভয় পেলে চলবে না। ভারত কেন, গোটা পৃথিবী যদি মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ায় যায়, আমার তো গাজার ইতিহাস দেখে মনে হয় 25 সালে আগামীতে ওয়াশিংটন থেকে শুরু করে গোটা পৃথিবীতে কালিমার পতাকা উড়বে, মুসলমানের কালিমার তলে লাল চামড়ার দালালেরা সবাই ঢুকে যাবে। কথা বলেন ঠিক কিনা? বলেন সেই দিন আর বেশি দূরে, বেশি দূরে, বেশি দূরে? অনেকেই দেখেন এখন কলিজায় আঘাত লাগছে, কয় হুজুর ফিলিস্তিনে মারে আর এখানে হুজুরেরা গলা ফাটায়া চিল্লায় চিল্লায় মাইকে আওয়াজ মারে, তাতে লাভ কি? বলে না অনেকেই, কথা কয় না, বলে না, একটু পানি দেন। অনেকেই বলে এখানে চিল্লায় লাভ কি? আমি তাদেরকে বলবো, চাচা শোনেন, আপনার এক ছেলে মনে করেন প্রবাসী দেশের বাহিরে থাকে, এখন বাবা এই দেশে, আপনি মারা গেলেন, ওই দেশে আপনার ছেলে খবর পেল, এখন খবর পাওয়ার পরে কেউ যদি বলে ও তোমার বাবা আছে ওখানে, তুমি আছো এখানে, তুমি তো আর জানাজায় যেতে পারবা না, তো কান্না করে লাভ কি? এখন ওই ছেলে যদি বলে কোনো কান্না নাই, ঢোল তবলা বাজায়া নাচে, সে কি সুসন্তান না কুসন্তান? কথা কয় না কেন? একটু জোরে বলেন, সে বাবার বৈধ সন্তান না অবৈধ সন্তান? আজ ফিলিস্তিনে মুসলমানদেরকে মারে, যারা বলে তোমাদের বাংলাদেশে মিছিল মিটিং করে লাভ কি, আমি ওই সমস্ত বেঈমানদেরকে জানায় দিতে চাই, আল মুসলিম আখুল মুসলিম, নবীজি বলে গোটা পৃথিবীর মুসলমানেরা একে অপরের ভাই। ওই দেশে আমার ভাইয়ের রক্ত ঝরে মানে আমারও রক্ত ঝরে, তাই আমি কান্না করে ময়দানে নেমেছি। তুমি যদি বলো বাংলাদেশে লাপায়া লাভ কি, আমিও বলবো তুমি মুসলমান না, তুমি ইহুদি খ্রিস্টানের দালাল, তুমি সুসন্তান না, তুমি কুসন্তান, তুমি জারজ। কথা বলেন ঠিক কিনা? কলিজায় আঘাত লাগবে, তাই স্বাভাবিক। কেউ যদি মানুষ হয়, সে ইসলাম ধর্মের হোক আর ভিন্ন ধর্মের হোক না কেন, পৃথিবীর ইতিহাসে যা আমরা দেখেছি, এখন ওই ফিলিস্তিনের ইতিহাস দেখে শুধু মুসলমানেরাই নয়, অনেক ভিন্ন ধর্ম অবলম্বী ভাইয়েরাও, যাদের ভিতরে মানবতা আছে, মানুষ দাবি করে, তারাও ময়দানে নামছে। কথা কয় না কেন? একটু জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা?